ফেরাউনের চরিত্র আর এই মহিলার চরিত্র প্রায় সেম সেম ছিল। আজকে সংক্ষিপ্ত সময়ে আমার জুমার খুতবার বিষয় মুহররম মাসের গুরুত্ব এবং আশুরায় করণীয় বর্জনীয় আমল সমূহ, যা অতি সংক্ষেপে দলিল প্রমাণ সহ আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। দেখতে দেখতে আমরা একটি বছর পার করে ফেলেছি। আরবি বছরের আজকে প্রথম তারিখ, মুহররম মাসের আজকে 1 তারিখ। এই মাসের 10 তারিখে মুসলিম উম্মার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন রয়েছে। সেই দিনটি যেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভাবে কিছু মানুষ এই দিনকে কেন্দ্র করে বিদআতে সয়লাব তারা করে ফেলেছে। তো আমরা আমাদের করণীয়টা কি, আর সেই সকল বিদআত সম্পর্কে আমরা কিছু কথা শুনব। মুহররম এটি আরবি বছরের প্রথম মাস। এই মাসের গুরুত্ব ইসলামে অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি, যে মাস গণনার ক্ষেত্রে আল্লাহর কাছে ইসনা আশারা শাররান ফি কিতাবিল্লাহ, যে মাস গণনার ক্ষেত্রে আল্লাহর কাছে 12 মাসে হয় একটি বছর। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সেই দিন থেকে যেদিন নাকি আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলছেন আল্লাহর কাছে মাস গণনার ক্ষেত্রে মাসের সংখ্যা হচ্ছে 12টি। কবে থেকে এই গণনাটা? আল্লাহ বলছেন যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে। ওয়া মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে থেকে 4টি মাস হচ্ছে হারাম বা সম্মানিত। যালিকা দিনুল কাইয়্যিমা, এটি হচ্ছে তোমাদের জন্য সঠিক দিন। তাহলে আল্লাহর ভাষ্য হচ্ছে আরবি মাসের সংখ্যা হচ্ছে 12টি, তার মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস বা সম্মানিত মাস। এই মাসগুলোতে আগের যুগের কাফেররা পর্যন্ত যুদ্ধ বিগ্রহ করত না। এই মাসগুলোর মধ্যে একটি মাস হচ্ছে মুহররম মাস। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাস গণনায় মাসের সংখ্যা 12টি, এবং তার মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস বা সম্মানিত মাস, যা হচ্ছে জিলকদ, প্রথম মাস জিলকদ, আরেকটি হচ্ছে জিলহজ, আরেকটি হচ্ছে মুহররম, আরেকটি হচ্ছে রজব মাস। এই 4টি হচ্ছে হারাম বা সম্মানিত মাস। তো এই 4টি মাসের মধ্যে শুধু মুসলিমরাই নয়, যারা কাফের তারা ওই 4টি মাসকে সম্মান করত, এবং পাশাপাশি তারা এই মাসে যুদ্ধ বিগ্রহ বন্ধ করে রাখত। যেমন একটা হাদিসের মধ্যে এভাবে এসেছে, একদল সাহাবী বাইরে থেকে আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বলছেন, আল্লাহ রাসূল, আপনি আমাদেরকে এমন কিছু পরামর্শ দিন, এমন কিছু নসিহত আমাদেরকে করুন, যাতে করে এই নসিহতগুলো আমরা 1 বছর মেনে চলতে পারি। কারণ মুজার গোত্রের কারণে আমরা আপনার সঙ্গে দেখা করতে পারি না, শুধু এই হারাম মাসগুলো ব্যতীত। মুজার গোত্র ছিল এমন একটা গোত্র যারা ছিল কাফের, তারা সব সময় মুসলিম বলেন অমুসলিম বলেন সবার উপরে তারা অত্যাচার করত, হামলা করত, বাইরের লোক দেখলে তারা হামলা করত। কিন্তু এই 4টি মাসে তারা তাদের উপর হামলা করত না। এজন্য একজন মুসলিম আল্লাহ রাসূলের কাছে বলছে, আল্লাহ রাসূল, আপনি উপদেশ এমন ভাবে দিন আমাদেরকে যেন
আমরা পুরো বছর মেনে চলতে পারি, কারণ এই মুজার গোত্রের লোকের জন্য আমরা আপনার কাছে আসতে পারি না এই 4টি মাস ব্যতীত। আল্লাহ রাসূল তখন তাদেরকে কিছু বলে চলে গেল। তাহলে বোঝা যায় যে কুফফাররাও এই দিনগুলোকে সম্মান করত। এছাড়াও হাদিসের মধ্যে এই মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর কাছে রমজান মাসের সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস শাহরুল্লাহিল মুহররম মাসের সিয়াম। এবং আফদালু সিয়ামি বাদা ফরিদাতুন সালাতুল লাইল। এই হাদিস আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর কাছে সবথেকে প্রিয় সিয়াম বা রোজা হচ্ছে রমজান মাসের পরে আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। এবং আল্লাহর কাছে সবথেকে উত্তম সালাত হচ্ছে ওই সালাত ফরজ সালাতের পরে, সেটা হচ্ছে রাতের সালাত। এই হাদিসের ভিতরে দুইটা বিষয় স্পষ্ট হয়। এক হচ্ছে মুহররম মাসকে এই হাদিসে আল্লাহর মাস বলা হয়েছে, আর 2 নাম্বার এই মাসের সিয়ামের ফজিলত বর্ণনা করা হয়েছে। তো এবার আসেন আশুরা, এই নামকরণ কেন করা হলো এই মাসের 10 তারিখে? আশুরা শব্দটি আরবি, যা এসেছে আরবি শব্দ আশারা থেকে। আশারা শব্দের অর্থ হচ্ছে 10। যেহেতু এই মাসের 10 তারিখ মুসলিমদের কাছে গুরুত্বপূর্ণ, তো এই তারিখের সঙ্গে মিল রেখে এই দিনটাকে আশুরা বলা হয়। আশুরার দিন আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ? আমাদের সমাজে আশুরার দিনকে কেন্দ্র করে বেশ কিছু ঘটনা মানুষের মধ্যে প্রচলিত রয়েছে। যেমন অনেকে বলে থাকে, অনেক কিতাবে, অনেক বইয়ে, যে বইগুলোর কোনো নির্দিষ্ট সনদ নেই, কোনো দলিল নেই, লেখকের আকীদা কি এগুলো জানা যায় না, এমন কিছু বইয়ের মধ্যে অনেক ঘটনা তারা উল্লেখ করেছে। যেমন তারা বলে থাকে, এই দিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে, এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে ঢুকিয়েছে, এই দিনে জান্নাত থেকে তাকে বের করে দিয়েছে, এই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। বিভিন্ন মিথ্যা কথা তারা বলে থাকে। কিন্তু কোরআন এবং হাদিস এবং ইসলামের ইতিহাস থেকে আমরা 2টা ঘটনা পেয়ে থাকি, যে 2টা ঘটনা ইসলামের সঙ্গে, 2টা ঘটনা সঠিক, কিন্তু তার মধ্যে ইসলামের সঙ্গে সম্পর্ক আবার একটা ঘটনা। 2টা ঘটনা পেয়ে থাকি আমরা, তার মধ্যে আবার একটা ঘটনা ইসলামের সঙ্গে সম্পর্কযুক্ত সেইভাবে নয়। যেই ঘটনাটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, সেটা হচ্ছে এই দিন 10 মুহররমের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন এবং মূসা আলাইহিস সালামকে মুক্ত করেছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, ওয়া ইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআ। যে আল্লাহ বলছেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন নাকি আমি তোমাদেরকে ফেরাউন থেকে মুক্ত করলাম। আল আযাবি ইউযাব্বিহানা আবনাআকুম ওয়া ইয়াসতাহইউনা নিসাআকুম। যে স্মরণ করে সেই সময়ের কথা যখন আমি তোমাদেরকে মুক্ত করলাম ফেরাউনের কবল থেকে এবং
যে তোমাদের উপর অত্যাচার করত, সে তোমাদের মধ্যে যারা পুত্র সন্তান আছে তাদেরকে সে জবাই করে ফেলতো এবং তোমাদের নারীদেরকে সে জীবিত রাখতো। তারপর আল্লাহ বলছেন, ওয়া ফি যালিকুম বালাউন মির রাব্বিকুম আযীম, এটা হচ্ছে তোমাদের রবের জন্য বড় একটি পরীক্ষা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের চরিত্র বর্ণনা করতে গিয়ে বললেন, সে পুরুষদেরকে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত। এর পিছনে একটি প্রেক্ষাপট আছে। একবার ফিরআউন একটা স্বপ্ন দেখলো যে একটা আগুনের ছটাক আসছে, এসে আলোর মতো করে বনী ইসরায়েলের সবার ঘরে সেই আগুনটা প্রবেশ করছে, কিন্তু ফেরাউনের বাড়িতে সেই আগুনটা প্রবেশ করছে না। এই যখন সে দেখলো এই স্বপ্ন, সে অনেক স্বপ্নের ব্যাখ্যাকারদেরকে ডাকলো, ডেকে তার স্বপ্ন বর্ণনা করলো। তখন একজন ব্যাখ্যাকার সে বলল, এর অর্থ হচ্ছে বনী ইসরায়েলের মধ্যে একটা ছেলে সন্তান আসবে যে এসে তোমার রাজত্বকে ধ্বংস করে দেবে। তো তখন ফেরাউন তার সভার লোকজনদেরকে ডেকে এই প্রোপাগান্ডা জারি করে দিল যে যত সন্তান বনী ইসরায়েলের মধ্যে জন্মগ্রহণ করবে তোমরা খোঁজ রাখবে, যদি ছেলে সন্তান হয় তাদেরকে তোমরা হত্যা করবে, আর যদি মেয়ে সন্তান হয় তাদেরকে জীবিত রাখবে। এইভাবে কত সন্তানকে যে সে হিসাব হত্যা করেছে, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে কত সন্তানকে সে হত্যা করেছে এভাবে অগুন্তি। তার মধ্যে থেকে আল্লাহ মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন, এটা আল্লাহ অশেষ রহমত। তো সে তখন ওইভাবে সন্তানদেরকে হত্যা করতে শুরু করলো এবং নারীর মেয়ে সন্তানের বাঁচিয়ে রাখতো। আল্লাহ সে কথাই বললেন যে আমি তোমাদেরকে ওখান থেকে মুক্তি দিলাম এমন একটা অবস্থা যখন নাকি ফেরাউন তোমাদের মধ্যে সমস্ত পুরুষ সন্তানদেরকে হত্যা করতো, বাচ্চা শিশুদের হত্যা করতো আর নারীদেরকে জীবিত রাখতো। তবে আল্লাহ বলছেন ওয়া ইজ ফারাকনা, মানে আল্লাহ বলছেন আমি তারপরে তোমাদের জন্য সমুদ্রকে দুই ভাগ করে দিলাম, ফাঁকা করে দিলাম, রাস্তা করে দিলাম যাতে তোমরা মুক্তি পেতে পারো, এবং আমি ফেরাউনকে মারলাম ডুবিয়ে। এই ফেরাউনের একটা স্বভাব ছিল সেই সময় যে সে ছিল ক্ষমতার লোভী, এত লোভ ছিল তার, সে ক্ষমতার জন্য কোনো মানুষকে হত্যা করতে তার বাধ্য না, যার বাস্তব প্রমাণ আপনারা বাংলাদেশেও দেখেছেন, দেখেননি? ক্ষমতা শুধু লোভে মানুষকে কত হত্যা করেছে, তার বিরুদ্ধে যে কেউ যদি একটা কথা বলেছে তাকে পর্যন্ত হত্যা করেছে। এমনকি এই জুলাইয়ের আন্দোলনে কত ছাত্র ভাইদেরকে গুলি করে মারে নাই। শুধু অনলাইন বন্ধ থাকার কারণে আমরা জানতেও পারিনি যে কত লোককে হত্যা করা হয়েছে। ফেরাউনের চরিত্র আর এই মহিলার চরিত্র প্রায় সেম সেম ছিল। ফেরাউনের যে চরিত্র বর্ণনা করা হয়েছে কোরআন এবং হাদিসে, প্রত্যেকটা চরিত্র দেখবেন মিলবে। যে অহংকারী ছিল, এও ছিল অহংকারী, সে ছিল নিজের ক্ষমতা টিকে রাখার জন্য যা খুশি তাই করতো, এও তাই করেছে। এখনো পর্যন্ত বাইরে থেকে সে ষড়যন্ত্র করছে কিভাবে বাংলাদেশকে এখন ধ্বংস করা যায়, সেই চেষ্টা সে এখনো চালাচ্ছে। তো যেহেতু ঘটনা ওইদিকে না, এই 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন থেকে মুক্তি দিয়েছিল এই একটি মাত্র ঘটনায় এই আশুরার সঙ্গে খাস, আমাদের জন্য আশুরার সঙ্গে খাস। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে হিজরত করলেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তখন দেখলেন ইহুদিরা সিয়াম পালন করে। তখন ইহুদিদের কাছে জিজ্ঞেস করলেন যে তোমরা কেন এই দিনে সিয়াম পালন করো? তখন সেই সকল ইহুদিরা বলল, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে আমাদেরকে বাঁচিয়েছিল, এই জন্যই আমরা সিয়াম পালন করি।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো মুসার সব থেকে নিকটবর্তী। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরাও এই দিন সিয়াম পালন করো। এর আগেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে থাকতেন তখনও এই দিন তিনি সিয়াম পালন করতেন, কিন্তু কারণটা কি, প্রেক্ষাপটটা কি, ওনার জানা ছিল না। আল্লাহ রাসূলের জানা ছিল না যে কি কারণে সিয়ামটা রাখা হয়, শুধুমাত্র আল্লাহর আদেশ, তাই সিয়াম রাখতেন। কিন্তু যখন মদিনায় গেলেন তখন জানতে পারলেন মুসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছে, এই শুকরিয়া স্বরূপ এই সিয়ামটা রাখা হয়। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাহেলিয়াতের যুগে কুরাইশরা সিয়াম পালন করত এবং আল্লাহ রাসূলও তাদেরকে এই সিয়াম রাখতে বলতেন। আল্লাহ রাসূল নিজে রাখতেন এবং সিয়াম রাখতে বলতেন। কিন্তু যখন সিয়াম ফরজ হলো রমজান মাসের, তখন আল্লাহ রাসূল বললেন, যার ইচ্ছা হয় সে এই সিয়াম রাখবে, আর যার ইচ্ছা হয় না সেই এই সিয়ামটা রাখবে না, ঘোষণা হয়ে গেল। তো এইভাবে এই আশুরা সিয়ামটা আল্লাহ রাসূল দিনে দিনে পালন করতেন। এখন আসেন যে এই সিয়ামটা কি একদিন পালন করলে হবে নাকি 2 দিন রাখতে হবে। আমরা যদি হাদিস দেখি তাহলে দেখব আল্লাহ রাসূল যখন মক্কাতে ছিলেন তখনও তিনি একদিন সিয়াম পালন করতেন, আবার মদিনায় এসে তিনি একদিন সিয়াম পালন করতেন। তো হঠাৎ করে একদিন এক সাহাবী বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে খুজাইমার মধ্যে হাদিসটি এসেছে, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল বলছেন, আশুরার দিনে সিয়াম পালনের ব্যাপারে তোমরা ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিরা একদিন রাখে, তোমরা 2 দিন সিয়াম রাখো। সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে, রুবাইয়া বিনতু মুআব্বি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আনসারদের পল্লীতে প্রতিনিধি পাঠিয়ে আদেশ দিলেন যে তোমরা ঘোষণা করে দাও, যে ব্যক্তি সকাল থেকে এখনো কিছু খায়নি সে যেন সিয়াম পূর্ণ করে, আর যে ব্যক্তি সকালবেলা খাওয়া দাওয়া করেছে সে যেন সারাদিন আর কিছু না খায়। তখন সাহাবীরা বর্ণনা করছে, আল্লাহ রাসূলের এই ঘোষণা শুনে আমরা নিজেরাও সিয়াম রাখলাম এবং আমাদের যারা ছোট ছোট বাচ্চা ছিল তাদেরকেও আমরা সিয়াম রাখালাম। কিন্তু এই বাচ্চারা তো সিয়াম রাখলে কষ্ট হবে, কান্নাকাটি করবে, ছোট বাচ্চা স্বাভাবিক। তো তখন সাহাবীরা বলছেন, আমরা পুতুল মানে ছোট ছোট কাপড়ের তৈরি খেলনা বানিয়ে রাখতাম, বাচ্চারা যখন কাঁদতো তখন তাদের হাতে আমরা ওই খেলনা দিয়ে দিতাম, যাতে করে তারা এই খাবারের কথা ভুলে থাকে এবং তাদের সিয়ামটা পূর্ণ হয়ে যায়। তো বোঝা গেল আগের যুগেও এই সিয়ামটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন এবং সাহাবীদেরকেও রাখাতেন। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিন সিয়াম রাখলেন এবং আমাদেরকেও সিয়াম রাখতে বললেন, তখন আমরা আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল, ইহুদিরাও তো একদিন সিয়াম পালন করে, আমরাও একদিন সিয়াম পালন করছি, কেমন একটা দেখায় না। তখন আল্লাহ রাসূল বলছেন যে আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে আমি আগের দিন আশুরার আগের দিনও সিয়াম পালন করব। অন্য একটা হাদিসে এসেছে যে তোমরা আগের দিন অথবা তার পরের দিন সিয়াম রাখো।
যদি কেউ দুইটা সিয়াম রাখে সেক্ষেত্রে আশুরার একদিন আগে একদিন আগে আর আশুরার দিন 2 দিন, অথবা আশুরার দিন আশুরার পরের দিন, এই 2 দিন যদি সিয়াম রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতো সে সিয়ামের যে ফজিলত সেই ফজিলতের অন্তর্ভুক্ত হবে। এবছর এই আশুরা পড়ছে আজকে যেহেতু মুহররম মাসের 1 তারিখ, তো 10 তারিখ হবে 6 তারিখে, আরবি মাসের 10 তারিখ পড়বে সামনে জুলাইয়ের 6 তারিখে। এখন কারোর যদি সিয়াম রাখার ইচ্ছা হয় তাহলে সে আর ইংরেজি মাসের 5-6 তারিখ অথবা ইংরেজি মাসের 6-7 তারিখে সিয়াম রাখতে পারে। এই সিয়ামের ফজিলত কি? এই সিয়ামের ফজিলত হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আশুরার দিনে সাওমের উপরে অন্য কোন সিয়ামকে আমি আল্লাহ রাসূলকে এতটা প্রাধান্য দিতে দেখিনি। মানে আল্লাহ রাসূল এই আশুরার দিনে সিয়ামকে অধিক প্রাধান্য দিতেন এবং তিনি পালনের ব্যাপারে নিজে যেমন পালন করতেন সাহাবীদেরকে ওইভাবে পালন করতে বলতেন। শুধুমাত্র এই সিয়ামের উপরে তিনি যেই সিয়ামকে প্রাধান্য দিতেন সেটি হচ্ছে রমজানের সিয়াম। রমজানের সিয়াম তো ফরজ, এটা পালন করতেই হবে। শুধুমাত্র রমজানের সিয়ামকে তিনি বেশি প্রাধান্য দিতেন, তারপরে যেই সিয়ামকে প্রাধান্য দিতেন সেটা হচ্ছে আশুরার সিয়াম। আশুরার সিয়ামের ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আশা রাখি আশুরার দিনের সিয়াম তোমাদের 1 বছরের গুনাহ মাফের কারণ হবে। কেউ যদি আশুরার সিয়াম রাখে তাহলে তার বিগত 1 বছরের গুনাহ মাফের কারণ হবে এই সিয়াম। এই হচ্ছে আশুরার সিয়াম নিয়ে মূলত কথা। আর আশুরা কেন্দ্রিক আমাদের সমাজে আরেকটা ঘটনা সবচেয়ে বেশি চালু আছে। অনেকে যা দেখবেন যে আশুরার দিনে যে মুসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছিল, যেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, আমাদের সমাজে অনেক মানুষ এটা জানেই না। তাদেরকে জিজ্ঞেস করবেন আশুরা যে পালন করি বা আশুরা যে গুরুত্ব আছে কারণটা কি, তা সবাই এক বাক্যে বলবে যে কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। এই কথা তারা বলবে। ঘটনা সঠিক যে এই 10 তারিখেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, কিন্তু একটা বিষয়, সূক্ষ্ম বিষয় মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মৃত্যুবরণ করেছেন তারপর থেকে কোনো কিছু ইসলামে ঢোকানোর বা বের করার সুযোগ নেই। এই দিনে তিনি মারা গিয়েছেন এ ব্যাপারে আমাদের মনে কষ্ট আছে, কারণ রাসূলের নাতি, রাসূলের পরিবারের অংশ। তো রাসূলের পরিবারের অংশ হিসেবে তাদেরকে অবশ্যই আমরা ভালোবাসি এবং আমাদের তাদের জন্য মনে কষ্ট আছে, কিন্তু ওই শোক পালন করব, খিচুড়ি রান্না করে খাবো, এইগুলো ইসলাম শরিয়ত বৈধ করে না। কারণ ইসলামে কোনো দিবস পালন করার বৈধতা নেই, যেটা আমাদের দেশে পালন হয়ে থাকে। দেখবেন যে 10 তারিখ যেই আসবে আমাদের বিভিন্ন এলাকায় চাল উঠায়, চাল উঠে খিচুড়ি রান্না করে খায়, কোনো কোনো জায়গায় কেক বানায়, কেক বানিয়ে খায়, কেউ জন্মবার্ষিকী পালন করে, মৃত্যুবার্ষিকী পালন করে, যার কোনো বিধান ইসলামে নেই। যদি কিছু বিষয় বলি তাহলে বলতে পারবেন। আশুরার দিনে মানুষ যে সকল ইসলাম বিরোধী কাজকর্ম করে থাকে তার মধ্যে একটা হচ্ছে মৃত্যুবার্ষিকী পালন করে থাকে। কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে, মুসলমানদের জন্য কর্তব্য হচ্ছে সর্বপ্রথম শোনার সঙ্গে সঙ্গে দোয়া পড়বেন। যেমন আল্লাহ বলছেন ওয়াইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদের মাঝে কোনো বিপদ নেমে আসে তখন তোমরা পড়ো ইন্না লিল্লাহ। মানুষ মারা যেহেতু বিপদের সংবাদ, সেহেতু আমরা মানুষের মৃত্যুতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়ব।
তারপরে মানুষ যদি আমাদের সামনে থাকে, তার জন্য আমরা জানাজার ব্যবস্থা করব, জানাজা পড়বো এবং তার জন্য দোয়া করব। এছাড়া কোনো কিছু ইসলামে নেই, এটা মানুষ মরার ক্ষেত্রে। কিন্তু আজ থেকে প্রায় 1300 থেকে 1400 বছর আগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গিয়েছেন। তার শোক আমরা এখনো বয়ে বেড়াচ্ছি, এখনো পালন করছি। আর অধিকাংশ যারা পালন করে বিভিন্ন বাড়াবাড়ি কাজগুলো করে। আমাদের সমাজে কিছু বাড়াবাড়ি আছে, যেমন আমাদের সমাজে এই দিনে আসছে মিলাদ করে, বিভিন্ন কিছু করে। কিন্তু এই দিনটাকে নিয়ে সব থেকে বেশি বাড়াবাড়ি যারা করে তারা হচ্ছে শিয়া সম্প্রদায়ের লোকেরা। এখন তো আবার আমাদের মুজাফফরউদ্দিন মহসিন সাহেবের মতো করেই বলতে হয় যে শিয়ারা তো তোমার দুলাভাই হয়, তুমি শিয়াদের জন্য এত নাকে কান্দো কেন? দেখছেন না এই যে ইরান আর ইসরায়েল যুদ্ধ হচ্ছে এখন, আমাদের কত মুসলিম ভাই যে ইরানের পক্ষে ছাপাই গাচ্ছে, বা ইরানের ওরা কি মুসলিম? ইসরায়েল হচ্ছে তারা ইহুদি, ওরা কাফের। আর যারা ইরান, ওরা কারা জানেন? ওরা হচ্ছে শিয়া। আর শিয়াদের কিছু আকীদা শুনলে আপনি বলবেন এদের কি মুসলিম বলতে আপনারই ঘৃণা লাগবে। ওদের প্রথম আকীদা কি জানেন? শিয়ারা যে বিশ্বাস করে 12 ইমামে বিশ্বাসী, ওরা 12 ইমামে বিশ্বাসী। ওরা কি বলে জানেন? আচ্ছা ভাই বলেন তো, দুনিয়াতে পাপ মুক্ত কারা? বলতে পারবেন আপনারা? শুধুমাত্র নবীগণ ছাড়া সবার পাপ আছে। পৃথিবীতে নবীগণ বাদে সবার পাপ আছে। কিন্তু তারা বলে যে আমাদের যেই ইমাম, 12 জন ইমাম, এই 12 জন ইমামের সবাই পাপ মুক্ত, সবাই বেগুনাহ, সবাই মাসুম। নাউজুবিল্লাহ। শুধু তাই, তারা আল্লাহ রাসূলের নবুয়াতকে অস্বীকার করে, আপনি জানেন? তারা বলে আল্লাহ ওহী পাঠিয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাঠাননি। আল্লাহ ওহী পাঠিয়েছে আলীর প্রতি, কিন্তু জিবরিল আমিন ভুল করে ওই ওহী মুহাম্মদের কাছে নিয়ে গিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই বিশ্বাস করে শিয়ারা। আবার শিয়ারা বলে কি জানেন? এই যে আপনাদের কোরআন, আমাদের এই কোরআন 30 পারা না, শিয়ারা বলে এই কোরআনটা ভুল কোরআন। নাউজুবিল্লাহ। তারা কি বলে জানেন? কোরআন সংকলন যখন হয়েছিল না, আপনারা সবাই জানেন ইতিহাস, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন যখন সংকলন করলেন, তারপরে যেইগুলো উনি বললেন শুধুমাত্র কুরাইশরা যেই কোরআন পড়ে ওই কোরআনটাই পাঠনযোগ্য, ওই কোরআনটাই সবাই পড়বে, সারা বিশ্বে এই কোরআনটাই ছড়িয়ে দাও। তারপরে বাকি মুসাফগুলো তিনি পুড়িয়ে দিলেন, এটা উম্মার স্বার্থে। কিন্তু তারা বলে কোরআন ছিল 90 পারা, তার মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কোরআন পুড়িয়ে দিয়েছে এবং নিজের মন মতো একটা কোরআন মানুষের সামনে দিয়েছে। এই কথা শিয়ারা বলে। এই যে আমরা হাদিস পড়ি না, আমরা যে হাদিস পড়ি, এই হাদিস আমরা তো মানি, তাই না? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, হাদিস আমরা মানি না? আচ্ছা আচ্ছা, দিচ্ছি, এই কথা বলে শেষ করছি। আমরা যেটা বলি না যে হাদিসগুলো মানি, তারা কি বলে জানেন? হাদিস মানা যাবে, এটা ঠিক, কিন্তু সব হাদিস মানা যাবে না। শুধুমাত্র আমাদের 12 জন ইমাম যে হাদিস বর্ণনা করেছে সেই হাদিসগুলো মানতে হবে, এর বাইরে কোনো হাদিস মানা যাবে না। এদেরকে আপনি মুসলমান বলবেন? বলেন তো। আমাদের দেশে একজন আলেম আছে, তিনি বলছেন, ভাই, তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আমরা ইরানের পক্ষ নেব না ইসরায়েলের পক্ষ নেব। তখন সে আলেম বলছে, ভাই, আপনার সামনে 2 থালায় 2টা গো আছে, আপনি কোনটা খাবেন বলেন? বলছে 2 থালায় 2টা গো আছে, কোনটা খাবেন? এক তো শিয়া মুসলমানদের শত্রু, ইসরায়েলের ইহুদি মুসলমানের শত্রু। তো শত্রুর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, শত্রু মরে ধ্বংস হয়ে যাক। আমরা যদি এতটুকুই বলবো, আল্লাহ তুমি শিয়াদেরকেও ধ্বংস করো, আল্লাহ তুমি ইসরায়েলকেও ধ্বংস করো, শুধুমাত্র যারা মুসলিম, প্রকৃত মুসলিম, তাদেরকে তুমি রক্ষা করো।
যে গোনা করে সেও ভালো, যে মুসলিম আমি মুসলিম আমি গোনা করি তাও ভালো, কিন্তু যে ইসলামী আকীদা বিরোধী সে কিভাবে মুসলিম হয়? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।